সবচেয়ে বড় জিনিস তুমি কোথায় বেশি নিজে বুঝতেছো ভালো, এটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? শর্ট সিলেবাস আই থিঙ্ক যারা পড়ছিল না বা যারা পড়ছো যারা পড়ো নাই, সব মিলাই শর্ট সিলেবাসের উপর সবাই মোটামুটি বিরক্ত। যে আমরা চাইলে এই সময়টাকে খুব সুন্দর করে ইউজ করতে পারি। আমরা কি করতে পারি, আমি তার অলরেডি তোমাদের জন্য একটা প্ল্যান বানাই ফেলছি। সিনিয়রদের কাছ থেকে শুনতে পারো এগুলো তোমাদেরকে কি পরিমাণ যন্ত্রণা করবে, তখন তুমি কিন্তু একটা হিউজ বেনিফিট পাবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিকেলওয়ালা। তো HSC 24 ব্যাচ, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, এবং স্বাধীন বাংলাদেশে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আসলে স্বাধীনতা আনন্দ এতটাই যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আরেকবার তোমাদেরকে ওয়েলকাম করি। বাট একটু আমাদের জন্য সামঞ্জস্য কিছু বিষয় আসছে, যে আমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা মানে অনাকাঙ্ক্ষিত একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। আমরা জানতে পারছি এবং নিউজেও আসছে, দেখলাম যে অনেক কেন্দ্রের আসলে খাতা পুড়ে গেছে বা খাতা মিসিং, এরকম কিছু সমস্যার কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা পিছানো হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তো আমার মনে হয় এই সময়টা বসে না থেকে এই সময়টাকে কাজে লাগানো উচিত। কারণ বুঝতেই পারছো, তুমি পড়তেছো না কিন্তু আরেকজন তো ডেফিনেটলি পড়তেছে। আর ডেফিনেটলি কাজে লাগানো এখন কিভাবে উচিত সেটা নিয়ে আসলে অনেকেই জিজ্ঞাসা করছো, অনেকেই মেসেজ করছো। আসলে এতগুলো মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব না, ভালো একটা ভিডিও বানাই দিই। সো এটাই বেস্ট। সো কিভাবে আসলে আমরা এই সময়টাতে কাজে বা সময়কে কাজে লাগাবো বা কি করতে পারি আমরা। সো যেহেতু মেডিকেলওয়ালা মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলে, সো আমরা এখানে এই সেকশন নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এটা একটা অনাকাঙ্ক্ষিত সময়, বাট তোমার জন্য একটা গুড অপরচুনিটি যদি তুমি এটাকে এভাবে দেখো। আর যদি মনে করো যে না, এটা এনজয় করার সময়, সময় নষ্ট করবো, গ্রুপে গ্রুপে যে কমেন্ট করে বেড়াবো বা ফেসবুক পোস্টে মিমসে হা দিয়ে বেড়াবো, ডু ইট, আমার কোনো সমস্যা নেই, তুমি এখনই ভিডিও থেকে বের হয়ে যাও। আচ্ছা, বাট যারা আসলেই চাও যে এই সময়টাকে আমি কাজে লাগাবো এবং এর কারণেই আমার চান্স পাওয়াটা আরো অনেক বেশি সহজ হবে, দেন ওয়েলকাম, আই হ্যাভ সামথিং ফর ইউ। সো প্ল্যানটা খুব সিম্পল, লজিক্যাল কথাবার্তা বলবো, বেশি কথা না। যে তোমার এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করব আমাদের এমন একটা টাস্কে কমপ্লিট করা যেটা আমাদের জন্য পরবর্তীতে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তোমরা অলরেডি অনেক মানে অনেক দিন ধরে, অনেক দীর্ঘ সময় ধরে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, হয় নোইট, এবং শর্ট সিলেবাস আই থিঙ্ক যারা পড়ছিল না বা যারা পড়ছো যারা পড়ো নাই, সব মিলাই শর্ট সিলেবাসের উপর সবাই মোটামুটি বিরক্ত, রাইট? এবং পরীক্ষা শুরু হইলে আবার এরকম তো হবে না যে আজকে বলে কালকে পরীক্ষা নিব, এরকম তো হবে না। অবশ্যই কিছুটা শিডিউল দিয়ে কিছুটা রুটিন দিয়ে অন্তত 7 দিন সময় দিয়ে আমার মনে হয় রুটিনটা প্রকাশ করবে। হোয়াট এভার যাই করুক, তো শর্ট সিলেবাস তখন তোমরা পড়তে পারবা। তো আমার মতে এখন যেটা বেস্ট, আমি তোমাদের পুরা ফুল সিলেবাস আর শর্ট সিলেবাসের মধ্যে একটা পার্থক্য করে দেখলাম, যে আমরা চাইলে এই সময়টাকে খুব সুন্দর করে ইউজ করতে পারি। আমরা কি করতে পারি, আমি তার অলরেডি তোমাদের জন্য একটা প্ল্যান বানাই ফেলছি। মানে এটা আসলে আমাদের ব্যাচের জন্য, তো ভাবলাম তোমাদেরকেও দিয়ে দিই একই জিনিস। সেটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে আমাদের এই যে Z6, তারপর Z7, এগুলো কি আমি এটাও দিয়ে দিবনি। এগুলো সব শর্টের বাইরের চ্যাপ্টার, হ্যাঁ, এই পিডিএফ গুলো আমি দিয়ে দিবনি, হ্যাঁ। আচ্ছা, মানে এগুলো হচ্ছে আমাদের যে কোর্সের প্ল্যান, তো সেটা হোয়াট এভার তোমাদের পিডিএফ লাগবে তো আমি দিয়ে দিবনি, সমস্যা নেই। তো এই দেখো, এই যে যেগুলো লাল করা আছে এগুলো হচ্ছে শর্টের মধ্যে চ্যাপ্টার, যেগুলো লাল করা নাই এগুলো হচ্ছে শর্টের বাইরের চ্যাপ্টার, রাইট? তো Z6 মানে হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ, Z7 মানে হচ্ছে বর্জ্য নিষ্কাশন, রাইট, ধারাবাহিকতা। তো এখানে দেখো প্রত্যেকটা B3 B5, রাইট, এরকম করে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অলরেডি ভাগ করে ফেলছি। এবং তোমরা কি করতে পারো, চাইলে তোমরা এই রুটিন অনুযায়ী, মনে রাখতে হবে রুটিন অনুযায়ী তোমরা প্রত্যেকটা দিন, যেমন Z6 এর জন্য তোমরা নিবা মোটামুটি 2 দিন, রাইট, তারপর Z7 এর জন্য তোমরা নিবা 2 দিন, রাইট, এবং কখন তোমরা অনুশীলনী পড়বা, এক্সট্রা ইনফো পড়বা, সেটাও কিন্তু ভাগ করে দেওয়া আছে, রাইট। এখানে এই রুটিনে আমরা শুধুমাত্র শর্টের বাইরের চ্যাপ্টারগুলো ইনক্লুড করছি, রাইট, আর কিছুই না। সো তুমি যদি একটু খুব ভালো করে খেয়াল করো, তুমি দেখবা যে এই পুরো রুটিনটা যদি আমরা 16 থেকে শুরু করি মোটামুটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ, তার মানে মোটামুটি 30 তারিখ, তার মানে এই মাসের মধ্যে কিন্তু আমাদের পড়া শেষ। তুমি চিন্তা করতে পারতেছো, যেই শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার, আউট অফ শর্ট সিলেবাস নিয়ে তুমি প্রচন্ড পরিমাণ প্যানিক করতা বা করবা। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি চাইলে তোমার সিনিয়রদের কাছ থেকে শুনতে পারো এগুলো তোমাদেরকে কি পরিমাণ যন্ত্রণা করবে। তো তুমি যেহেতু এখন ফ্রি টাইম, তোমার এখন করার মতো কিছুই নেই, আর আমার মনে হয় না শর্ট সিলেবাসগুলো পড়তেও তোমার খুব একটা ভালো লাগবে, যে চ্যাপ্টার তুমি অলরেডি পড়ছো, ভাই তুমি অলরেডি পড়ছো, তাই না? তো বাট তুমি একটা নতুন জিনিস পড়বা, এখন একটা সময় নিবা, কারণ নিয়ে দেন তুমি এটা সময়টাকে কাজে লাগাবা, দেন তুমি কি করতে পারবা, তার ভিত্তিতে তোমার ব্রেনের মধ্যে কিন্তু অলরেডি একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট চলে আসবে, যে না, আমি শর্টের বাইরের চ্যাপ্টারগুলো আলহামদুলিল্লাহ ভালো করে পড়ে রাখছি। এবং তুমি যদি এই সময়টা ইউজ করতে পারো, আমি তোমাকে বলতে পারি যে এই কয়দিন পর যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমার মনে হয় না যে এই সমস্যার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা পিছিয়ে দেবে, জীবনও পিছাবে না, রাইট? তো মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হওয়ার হয়তো তখনই হবে, হয়তো 15 দিন এরকম পিছাইতে পারে, যদি পিছায় ইন কেস। তো তখন তুমি কিন্তু একটা হিউজ বেনিফিট পাবা ভাই। সবাই তখন তোমাদের ব্যাচের বলা পাইনি, শর্ট সিলেবাসও ভালো করে পড়বে, আবার শর্টের বাইরে গুলো খুলেও দেখে নেই। তুমি চাইলে জরিপ করে
দেখতে পারো 100 জনের মধ্যে তুমি যদি জিজ্ঞেস করো দেখবা 80 জনই তোমাকে বলবে ভাই শর্ট সিলেবাসগুলো তো পারতাম মোটামুটি, কিন্তু শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো এগুলোর অবস্থা খুবই খারাপ, মানে এগুলো তো একদম নতুন, আগে পড়েই নেই কোনোদিন, মানে খুব বাজে অবস্থা। সো আমার মতে তোমরা চাইলে এই রুটিনটা ফলো করে, আমি এখানে জিকে ইংলিশে অ্যাড করে দিয়েছি, তোমরা ফলো করে চাইলে এটা পড়তে পারো। হ্যাঁ, জাস্ট তোমাকে কি করতে হবে, এই মাসের 30 তারিখ 31 তারিখ পর্যন্ত চাইলে তুমি এটা ফলো করতে পারো, তাহলে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো খুব দ্রুত এবং খুব সুন্দর করে গুছায় শেষ হয়ে যাবে। তার সাথে আমি কিছু জিকে ইংলিশে অ্যাড করে দিছি। আর এটা হচ্ছে মেইনলি আমাদের নতুন যে HSC 24 ফার্স্ট টাইমার যে আসতেছে তাদের জন্য আসলে মানে ব্যাচ, সবাই আসলে মাথা একদম ব্যথা করে ফেলতেছিল যে ভাই আপনি ব্যাচ আনতেছেন না কেন। আসলে দেশের যে পরিস্থিতি এর মধ্যে আসলে এত কিছু মনে ছিল না বা ইচ্ছাও ছিল না, মানে হতাশ লাগতেছিল অনেক কি হবে। তো হোয়াট এভার, এইটা আমাদের ব্যাচ শুরু হচ্ছে 16 তারিখ থেকে। তো 16 তারিখ মানে 15 তারিখ ওরিয়েন্টেশন, ওই ব্যাচের রুটিন, ওই ব্যাচও আমরা সেম কাজই করব। আগে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো শেষ করব, দেন যদি আমরা দেখি যে না আমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা রুটিন দিয়ে দিছে, তাহলে ঠিক আছে, তাই পোলাপান এইচএসসি আবার জন্য রেডি হয়ে যাবে। বাট মাঝখান দিয়ে লাভটা হয়ে গেল, সময়টা তুমি তো পাইছো, এই সময়টা কি তোমার পাওয়ার কথা ছিল না, বাট তুমি পেয়ে গেছো, এখন কাজে লাগাও। ওয়ারিয়র 4.3 ফার্স্ট টাইমারদের জন্য যে ফুল ব্যাচটা, যেটা এইচএসসির পর আসার কথা ছিল, সেটা আমরা অলরেডি লঞ্চ করে দিব আজকে, মানে তোমরা এই ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবা। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছিলা জলদি ভর্তি হয়ে যাও, সবকিছু দেখে শুনে তারপর ভর্তি হও, বলবো না যে আমি বেস্ট আমার এখানে ভর্তি হও। সবকিছু দেখে শুনে যদি মনে হয় যে তোমার জন্য এটা বেস্ট, বাজারে যত মানে অনলাইন কোর্স আছে অফলাইন আছে সবগুলা দেখে শুনে বুঝে যেটাতে মানে তোমার পারফেক্ট মনে হয়, তারপর তুমি ভর্তি হও। তুমি শুধু যদি এমনি জাস্ট মনে করো যে এখানে অনেক বেশি চান্স পেয়েছে তাহলে এখানে ভর্তি হবে, তাহলে ভুল। কারণ বাংলাদেশে কিন্তু এখন দেখবা যেই ছেলেটা বা মেয়েটা একটা মেডিকেলে চান্স পাইছে, দেখবা ও সব কোচিংয়ে আছে, এরকম কিন্তু অলরেডি ঘটতেছে। সো তুমি দেখো কোথায় ক্লাস বেটার, কোথায় এক্সাম বেটার, সব কিছু গুছায় নিয়ে, এবং সবচেয়ে বড় জিনিস তুমি কোথায় বেশি নিজে বুঝতেছো ভালো, এটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? এক জায়গায় ভালো মানে আমিও বুঝবো ভালো, ব্যাপারটা এরকম না, তুমি কোথায় ভালো বুঝতেছো সেটা ফ্যাক্ট। এটা আরেকটা কোচিংও হইতে পারে মেডিকেলওয়ালা বাদেও। তো যেটা তোমার জন্য বেস্ট মনে হয় সেখানে ভর্তি হয়ে যাও, আর কষ্ট করার মেন্টালিটি নিয়ে শুরু করো, কষ্ট করো, এই 15-20টা দিন কাজে লাগাও, লস হবে না ভাই। একদিন হয়তো এসে ভিডিও কমেন্ট করে যাবা যে ভাই আপনি বলছিলেন ওই জন্য আজকে আমি মেডিকেলে। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের সত্য যে সিরিজটা খুব দ্রুত আসতেছে, তোমাদের হাজারো কোশ্চিন যে আমরা অনলাইন কোচিং করবো নাকি অফলাইন, আমরা কোন মূল বই পড়বো নাকি সহায়ক বই পড়বো, এই সব কিছু নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেলওয়ালাই সত্য সিরিজ আনতেছে। ইনশাআল্লাহ দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।